বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা শহরের দুইজন আল্লাহর ওলির দরগা জিয়ারত করাতে চলেছি। আর এই দুই আল্লাহর ওলির দরগা বা মাজার কলকাতার দুই আলাদা আলাদা লোকেশনে রয়েছে। প্রথমে যে দরগাটি জিয়ারত করাবো সেই দরগাটি হলো হজরতে হামজা শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ, যার মাজার রয়েছে কলকাতা শহরের ভবানীপুর এলাকায়। এবং দ্বিতীয় যে মাজারটি জিয়ারত করাবো সেই মাজার শরীফটি হলো হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার, যার মাজার কলকাতা শহরের টালিগঞ্জ এলাকায় রয়েছে। আর এই দুইজন আল্লাহর ওলি ছিলেন কলকাতা শহরের অনেক বড় একজন সুফি বুজুর্গ, যারা কলকাতা শহরে দ্বীন ও ইসলামের অনেক খিদমত করেছিলেন। যাদের পবিত্র মাজার বা দরগা আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি জিয়ারত করাবো, এবং আপনারা কিভাবে এই দরগা পর্যন্ত আসবেন, কোথায় বা এই দরগাটি রয়েছে, লোকেশন কি রয়েছে, তা সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি কলকাতা শহরের এই দুইজন আল্লাহর ওলির জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজমান। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদেরকে কলকাতা শহরের দুইজন আল্লাহর ওলির দরগা জিয়ারত করাবো। প্রথমে যে দরগাটি জিয়ারত করাবো সেই দরগাটি হজরতে হামজা শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র দরগা। বর্তমানে ওনার আস্তানার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর এটাই হলো হজরতে হামজা শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আর মাজার শরীফটি বেশ বহু বছর পুরাতন একটি দরগা। আর এই দরগা শরীফের যে লোকেশন বা অ্যাড্রেস রয়েছে সেটি হলো 36 চক্রবেড়িয়া রোড বা লেন, রফিগঞ্জ, ভবানীপুর, কলকাতা। তো আপনারা এই চক্রবেড়িয়া লেনে যদি আপনারা আসেন, টোটো রিক্সা এখানে সব আসছে, বা আপনারা ওলা বুক করেও আসতে পারবেন। তো হজরতের মাজার শরীফটি বহু পুরাতন একটি কাদিম দরগা। আর এই দরগাটি এখন আপনাদেরকে আমি জিয়ারত করাবো। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এটাই হলো চক্রবেড়িয়া রোড। আপনারা এই রোড দিয়ে আসতে পারবেন। আর এটাই হলো সেই আল্লাহর ওলির দরগা। দরগা শরীফটি বেশ বহু বছর পুরাতন, আর এখানে মুসলিম আবাদি খুবই কম রয়েছে। আর দরগা শরীফে আসার পরে দেখলাম যে গেটে তালা মারা রয়েছে। তো বাইরে থেকে এখন আপনাদেরকে আমি জিয়ারত করাবো। আর এটাই হলো হজরতে হামজা শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আপনাদেরকে জিয়ারত করাই। এটাই হলো হজরতের পবিত্র মাজার শরীফ, আপনারা জিয়ারত করে নেন। তো আপনারা মাজার শরীফ জিয়ারত করলেন। তো আমরা এখন এই মাজার শরীফ থেকে বেরিয়ে যাব সেই দ্বিতীয় মাজার শরীফে। তো এখান থেকে প্রায় 750 মিটার দূরে কিন্তু সেই দ্বিতীয় দরগাটি রয়েছে। এই রোড দিয়েই যাব। তো চলুন, আপনার সাথে দেখা হচ্ছে সেই দ্বিতীয় মাজার শরীফের সামনে গিয়ে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই দ্বিতীয় দরগা শরীফের লোকেশানে। আর এই দরগাটি কলকাতা শহরের একজন আল্লাহর ওলি হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ওনার এই মাজার শরীফের একদম ঠিক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পারবেন। এটাই হলো হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের মেন গেট। আর এই মাজার শরীফ যে লোকেশনে রয়েছে সেটি হচ্ছে কলকাতা টালিগঞ্জ গলফ ক্লাব। আর টালিগঞ্জ এরিয়ার ইনি একজন আল্লাহর ওলি হজরতে মতি শাহ বাবা। তো এখন এই দরগা শরীফে আমরা প্রবেশ করব। আর এটাই হলো হজরতের মাজার শরীফের মেন গেট। এই গেট দিয়ে আমরা এখন যাব। তো চলুন হজরতের মাজার শরীফের মধ্যে যাওয়া যাক। আর বন্ধুরা, আপনারা এখন যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হলো বালিগঞ্জ সার্কুলার রোড। এই রোড দিয়ে আপনারা আসতে পারবেন। আর এই মাজার শরীফের অ্যাড্রেস আপনাদেরকে বললাম, টালিগঞ্জ গলফ ক্লাব। আর এই জায়গায় যদি আপনারা ওলা গাড়ি বা যদি কোনো প্রাইভেট গাড়ি করে আসেন তো এই লোকেশনে আপনারা আসতে পারবেন। আর এটাই হলো হজরতের মাজার শরীফের মেন গেট। এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব। হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে এখানে একটি মসজিদও রয়েছে, মতি মসজিদ। এখানে দেখতে পারবেন মতি মসজিদ। তো হজরতে মতি শাহ বাবার মাজার টালিগঞ্জ এরিয়াতে রয়েছে, গলফ ক্লাব এর ঠিক পেছনেই রয়েছে। আর এইরকম ঠিক সরু রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি হজরতের মাজার শরীফে। আর দেখতে পারবেন একদম রোডের গায়ে কিন্তু এরকম সরু একটি গলি রয়েছে, মেন গেট দেখাই যাচ্ছে এখান থেকে। আর এই সরু গলি দিয়ে এখন আমরা হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত যাব। তো বেশ অনেকটা লম্বা রাস্তা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এখানে লেখা রয়েছে, দেখতে পারবেন যে মতি মসজিদ সামনে। এখান থেকে আবার একটা নতুন টার্নিং, সামনে এই মসজিদ দেখতে পারবেন, মতি মসজিদ। তো বন্ধুরা, সামনেই দেখতে পারবেন এই যে এটাই হলো মসজিদ, মতি মসজিদ। আর মসজিদের ঠিক পাশেই রয়েছে এরকম ওয়াজুখানা। চলুন আপনাদেরকে মসজিদের ভেতরটা দেখাই।
দেখতে পাবেন এটাই হলো মসজিদ, মতি মসজিদ এটি। আর এই মসজিদের ঠিক সামনেই রয়েছে হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ। তো এদিকে ওযুখানা রয়েছে আর এদিকে টয়লেট বাথরুম। চলুন এখন আপনাদেরকে হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফটি জিয়ারত করাই। তো বন্ধুরা, মসজিদের একদম ঠিক পাশেই একটি রাস্তা চলে গেছে দেখতে পারবেন। আর এই যে রুমটা, এই রুমের মধ্যেই রয়েছে হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজারে পাক। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ। তো বন্ধুরা, আপনারা জিয়ারত করে নেন। এখানে 3টি মাজার রয়েছে, এখানে একটি মাজার পাক রয়েছে, এখানে একটি মাজার রয়েছে। আর এই মাজার শরীফটি হলো হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ। এই মাজার শরীফটি হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ। কলকাতার টালিগঞ্জ এরিয়ার ইনি একজন বুজুর্গানে দিন। আর ওনার মাজার শরীফ পাশে দেখবেন একটা বড় গাছ বেরিয়েছে, এরকম একটা গাছ, ওই একটা গাছ। এটা হলো হজরতের মাজার শরীফের ভেতরের অংশ। আর বন্ধুরা, আপনারা এখানে যখন আসবেন তো দেখতে পারবেন এখানে টোটাল 3টি মাজারে পাক রয়েছে। আর হজরতের মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের ভেতর দিয়ে এরকম 3টি মোটা মোটা গাছ, এখানে একটা আছে, ওখানে একটা আছে, ওই পাশে একটা গাছ আছে। আর এখানে টোটাল 3টি মাজারে পাক রয়েছে। এই মাজার শরীফটি হজরতে মতি শাহ বাবার মাজার শরীফ, কিন্তু এই দুটি মাজার কার তা আমরা এখানে খাদিম কে আছে দেখব, তার কাছে জানার চেষ্টা করব, এবং এই দরগা শরীফের হিস্ট্রি কী আছে আমরা জানার চেষ্টা করব। এটি হলো হজরতের মাজার শরীফের ভেতরের অংশ। তো বন্ধুরা, আপনারা হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ জিয়ারত করলেন। আর এনার যে দরগার হিস্ট্রি রয়েছে সেটুকু এখন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি বলবো। এখানকার খাদিমদের সাথে যেটুকু তথ্য পেয়েছি, খাদিমদের মুখ থেকে যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরকে প্রথমেই বলি, এখানে টোটাল 3টি মাজার রয়েছে, আপনারা দেখতে পারবেন। এই মাজার শরীফটি যে দেখতে পাচ্ছেন এটি হলো হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ। আর দ্বিতীয় যেটা নিচে যে মাজারটি রয়েছে, এই আল্লাহর ওলির নাম হজরতে লাল শাহ বাবা রহমতুল্লাহ আলাইহে। আর 3 নম্বরে যে মাজার শরীফটি এখন দেখতে পাচ্ছেন এনার নাম হজরতে মঈনুদ্দিন আহমদ এনার নাম। আর মেন পরিচয় এনাকে আমি দিই। এই যে হজরতে মঈনুদ্দিন আহমদ রয়েছেন 3 নম্বরে যে মাজার শরীফটি, ইনি হলেন মঈনুদ্দিন আহমদ হলেন মোগল এম্পায়ার অর্থাৎ সুলতান বাহাদুর শাহ জাফরের পরপোতা, মানে নাতির ঘরে পুতি, পরপোতার হলেন ইনি। মানে হজরতে বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইহের পরপোতা হলেন এই মঈনুদ্দিন আহমদ। ইনি মোগল আম্পায়ারের একজন আওলাদ রয়েছেন, মানে দ্বিতীয় পোতা, দ্বিতীয় পূর্বপুরুষ। তো দিল্লি থেকে এনারা চলে এসেছিলেন যখন বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা গ্রেপ্তার করে, তখন কিন্তু ওনাকে আন্দামান নিকোবরকে কালাপানি জেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন, সেখানেই তেনার মাজার রয়েছে। তো সেই বাহাদুর শাহ জাফরের পরপোতা, মানে নাতির ঘরে পুতি হলেন এই হজরতে মঈনুদ্দিন আহমদ ইনি। তো ইনি কলকাতায় চলে আসেন, এনার জন্মস্থান কলকাতায়, এনার দিল্লিতে ইনি জন্মগ্রহণ করেননি। এনার আব্বাজান হয়তো দিল্লি থেকে কলকাতা চলে এসেছিলেন, ইনি এই কলকাতায় জন্মগ্রহণ করেন মঈনুদ্দিন আহমদ। আর বর্তমানে ওনার এই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারটি হলো টলিগঞ্জ যে পুলিশ ক্যাম্প রয়েছে, মিলিটারি ক্যাম্প, সেই মিলিটারি ক্যাম্পটা একসময় কিন্তু পুরোপুরি এনাদেরই আন্ডারে ছিল। তখন ইংরেজ অফিসাররা এনাদের কাছ থেকে কেড়ে নেয়, এবং এখন বর্তমানে পুরো এটা মিলিটারি ক্যাম্প রয়েছে। আর সেই মিলিটারি ক্যাম্পের ভেতরেই কিন্তু এই মতি মসজিদ, এবং মতি মসজিদের পাশেই রয়েছে এই দরগাগুলো। তো এই মঈনুদ্দিন আহমদের বন্ধু হলেন হজরতে লাল শাহ বাবা আর হজরতে মতি শাহ বাবা। এই 3 জনের যে মাজার দেখতে পাচ্ছেন, এনারা হলেন একদম ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, খুবই কাছের বন্ধু। তো আল্লাহর ওলি হজরতে মতি শাহ বাবা, নিচে লাল শাহ বাবা আর হজরতে মঈনুদ্দিন আহমদ, এনারা 3 বন্ধু। এনাদের মাজার টলিগঞ্জ গলফ ক্লাব, আর এটা হচ্ছে গিয়ে মিলিটারি ক্যাম্প ঠিক ভেতরে রয়েছে। তো আপনাদেরকে হিস্ট্রি আমি বললাম। আর এই মতি শাহ মসজিদ বা হজরতে মতি শাহ রহমতুল্লাহ আলাইয়ের দরগাতে 22শে রজব উরুস হয়ে থাকে প্রত্যেক বছর। তো এখানে টোটাল 3টি মাজার রয়েছে, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত হিস্ট্রি বললাম। ওনার মাজার শরীফে যারা খাদিম রয়েছেন ওনাদের মুখ থেকে আমরা তথ্য পেয়েছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওনারই মুখ থেকে আপনাদেরকে আমি শোনাতাম, কিন্তু উনি ক্যামেরার সামনে আসছিল না, তাই আমাকে বলতে হলো। তো আপনারা জিয়ারত করলেন হজরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইয়ের মাজার, এবং আরও যে 2টি মাজার এনাদের হিস্ট্রি সম্পর্কে আপনারা জানতে পারলেন। তো আপনাদের আরেকবার মাজার শরীফটি জিয়ারত করাই, আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন
টালিগঞ্জ এরিয়ার এই আল্লাহর ওলি হযরতে মতি শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র আস্তানা শরীফে আসার। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর হযরতে মতি শাহ বাবার মাজার শরীফের লোকেশন অ্যাড্রেস আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখানে চাইলে কালেক্ট করে নিতে পারবেন। আবার দেখা হবে এমন কোনো হিস্ট্রিক্যাল দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।